এক দফা দাবি উত্থাপন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এর আধ ঘন্টা পর একটি ছবি পোস্ট করেছেন ঢালিউড তারকা শাকিব খান। ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষকে দেখা যাচ্ছে। ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন এই অভিনেতা। এই পোস্টের মাধ্যমে প্রায় ১৬ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখ ফেরালেন বিদেশে অবস্থান করা এই তারকা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলির ঘটনা নিয়ে ৪৩ শব্দে একটি পোস্ট দিয়েছিলেন শাকিব খান। সেখানে তিনি লিখেছিলেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। এরপর থেকে তিনি ছিলেন নিশ্চুপ। ঢালিউডের অনেক তারকা পথে নেমে ও ফেসবুকে প্রতিবাদ জানালেও তিনি যেন অপেক্ষা করছিলেন যৌক্তিক সমাধানের। শাকিব পোস্ট করার পর ভক্তরা তাকে সাধুবাদ জানাতে শুরু করেন। মুহূর্তে শত শত শেয়ার, প্রতিক্রিয়া ও মন্তব্যে ভরে যায় পোস্টটি। ভক্তদের মধ্যে অনেকে মন্তব্য করে জানতে চান, ভাই আপনি কই? কেউ কেউ লিখেছেন, অবশেষে আপনার ফেসবুক পেজ থেকে পোস্ট পেয়ে ভালো লাগলো। একটি আইডি লাভ ইমোজি দিয়ে লিখেছেন, অবশেষে খান সাহেব এসেছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে গত ১ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার ফার্মগেটে অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। অন্যদিকে তুফান মুক্তির কিছুদিন পরই দুবাই চলে যান শাকিব খান। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত তুফান। বিপুল জনপ্রিয়তা পায় ছবিটি। শাকিবের পরবর্তী ছবির নাম দরদ। ছবিটি আগামী সেপ্টেম্বরের শিডিউলে মুক্তি পাবার কথা, কিন্তু দেশের এই পরিস্থিতি মুক্তির তারিখ পেছাতে পারে। যদিও এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা তারা দেননি, তবে উদ্ভূত পরিস্থিতিতে সকলেই ধারণা করছেন শাকিব তার দরদ ছবির মুক্তি পিছিয়ে দিবেন।